আমরা যেমনটি দেখছি এই ছবিতে যে ফ্যাসিস্ট সরকারের সময় হওয়া গুম খুন এসবের এক বাস্তব দলিল। এরপরে গত রিজিমের সময়ে আমরা যেমনটি দেখেছি বিডিআর হত্যাকাণ্ড, এই যে এখানে থরে থরে বিডিআর সদস্যদের লাশ রাখা, তারপরে আবার এই যে আমরা নির্যাতনের যে ভয়াবহ চিত্র, এবার আমরা দেখছি বেগম খালেদা জিয়ার মুখ, প্রয়াত দেশের 3বারের প্রধানমন্ত্রী, ওনার উপরে যে নির্যাতন হয়েছিল, বিভিন্ন নিপীড়নমূলক কার্যক্রম। এবার দেখছি যে এই ছবিটা বেশ সাড়া ফেলেছিল এবং এই ভিডিওটাও, যে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর ছেলে এবং ওয়াইফ তারা জুলাই আন্দোলনের সময় আদালত প্রাঙ্গণে তাদের যে মা ছেলের সেই বিখ্যাত কথোপকথন, হ্যাঁ, মা ছেলেকে সাহস জুগিয়ে বলেছিলেন বাবা ভয় পাস নে, এরকম একটা মেসেজ ছিল যেটা সবার মধ্যে বেশ সাহস সঞ্চার করেছিল। এরপরেও আমরা বিভিন্ন ছবিগুলো দেখছি যেগুলো জুলাই আন্দোলন এবং গত 16 বছরের যে দেশে শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল তারই খণ্ড খণ্ড চিত্রগুলো। এই যে এটা সেই নির্মম জুলাই আন্দোলনের সময় রিকশায় করে যেভাবে লাশ ফেলে রাখা হয়েছিল, তেমন একটা ছবি দেখলাম। তারপরে এই ছবিটাও খুব বিবেককে নাড়িয়ে দিয়েছিল, কি সে ভয়াবহ দৃশ্য। বিএনপি নেতা ইলিয়াস আলীকে আমরা দেখলাম, তার ছবি। তারপরে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, ওনার ছবি দেখলাম, যে তিনিও মারা গেছেন বন্দি থাকা অবস্থায়। তারপরে সব এগুলো খণ্ড খণ্ড সেই ছবিগুলো যে মূর্ত হয়ে উঠেছে গত শাসন আমলের যে অত্যাচারের নিপীড়নের ভয়াবহ চিত্রগুলো। এই যে এই সেই ছবিটা, বর্তমানে তিনি ডাকসুর নেত্রী, তার উপরে গত জুলাইয়ের আন্দোলনের সময় যেভাবে নিপীড়ন চালিয়েছিল ছাত্রলীগের ছেলেপেলেরা। আমরা দেখলাম মীর মুগ্ধকে, সেই বিখ্যাত পানি লাগবে পানি, সেই ছবিতে মূর্ত হয়ে উঠেছে তার সেই স্মৃতিখানি। এই বাচ্চার কান্নাও ছুঁয়ে গিয়েছিল। আমরা এখন যে বাচ্চাটাকে দেখছি, মানুষের বিবেককে। সবশেষ আমরা দেখছি খবর 71-এর লোগো। আপনাদের জানিয়ে রাখি, খবর 71 এই মহতী উদ্যোগের মিডিয়া পার্টনার হিসেবে পাশে আছে। সময়োপযোগী যেই আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমরা বিএনপি পরিবার, তাদের সাথে থাকতে পেরে খবর 71 পরিবার সত্যিই গর্বিত।